ইরানের উপর আমেরিকা ইসরায়েলের অনৈতিক হামলার পর উত্তপ্ত সমগ্র মধ্যপ্রাচ্য। যে হামলায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেইনি, যার প্রভাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান, যে কারণে সমগ্র মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতারে আছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক ঘাঁটি, যা লক্ষ্য করে প্রতিনিয়ত মিসাইল আক্রমণ করে যাচ্ছে ইরান, যার প্রভাবে মধ্যপ্রাচ্যে অন্যান্য অস্থিরতার সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশগুলোর ক্রীড়াঙ্গনেও। 2022 বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। এরপর থেকে বিশ্বের বড় ক্রীড়া ইভেন্টের হাব হয়ে উঠেছে দেশটি, যার অংশ হিসেবে গেল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়া লুসেইল স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা ফিনালিসিমা। ইউরোপ সেরা আর কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মাঝে অনুষ্ঠিত হয় এই ম্যাচ, যা 27 মার্চ লুসেইলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো সেরা স্পেনের। লিওনেল মেসি ও লামিন ইয়ামালের সাক্ষাতের সুযোগ ছিল এই ম্যাচে, কিন্তু ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে স্থগিত হতে চলেছে সেই ম্যাচ। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে 2 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য কাতারে সব ধরনের টুর্নামেন্ট, প্রতিযোগিতা এবং ম্যাচ বন্ধ থাকবে। কবে থেকে আবারও তা চালু করা যায় সে বিষয়ে কর্তৃপক্ষ জানাবে বলে জানানো হয় বিবৃতিতে। ফিনালিসিমা নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার উয়েফা এবং কনমেবলের। এই দুই কনফেডারেশন এখন পর্যন্ত কোনো বিবৃতি না দিলেও ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি। গোটা মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি, তাতে খুব শিগগির যুদ্ধ বন্ধ হওয়ার সুযোগ নেই। তাছাড়া জুন থেকে শুরু হবে বিশ্বকাপ, তাই এই সময়ের মাঝে ম্যাচটি অনুষ্ঠিত না হলে সহসা সুযোগ নেই এই ম্যাচ আয়োজনের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতের ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।